আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাপড় ইস্তারি দেয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাপড়টা ধুইয়া দেয়। আমরা বাংলা ভাষায় যাকে বলি ধোপা, সুবহানাল্লাহ কোন। ধোপার মরণ হয়ে গেল, কবরে ওনার সাথে কি আচরণ করা হয়েছে অন্য একজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখেছে। ঘুমের ঘরে স্বপ্নে তিনি বলেছেন আমার সাথে কবরে এমন এমন ঘটেছে। যিনি স্বপ্নে দেখেছেন তিনি কিতাবে লিখেছেন, আমরা সেটা পেয়েছি। দুপাকে যখন আয়েশা ফেরেশতারা প্রশ্ন করে, হ্যাঁ ফেরেশতারা, আল্লাহ পাঠালেন, হ্যাঁ ফেরেশতারা যাও কবরে যাও। আল্লাহর হুকুমে ফেরেশতারা আয়েশা দুপাকে প্রশ্ন করে, এই মিয়া আমার রাব্বুকা, সুবহানাল্লাহ কোন। এই লোকটা আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, কবরের জগতে আমাদেরকে প্রশ্ন করা হবে কয়টা? আল্লাহর বান্দা ধোপা মানুষ কাপড় ধুই কাপড় ইস্তারি দেয়, সে ডাক দিয়া কয় আমি হলাম একজন ধোপা। আর একজন ফেরেশতা ডাক দিয়া কয় ওয়া মা দীনুকা, কয় আমি হলাম ধোপা। সুবহানাল্লাহ কোন না। ফেরেশতা কয়েকজন কয় কি রে, কি ব্যাপার? ধোপা আমরা সব প্রশ্ন করতেছি, মার রব্বুকা, আর এক ধোপা কি হইছে, তুমি কিসের ধোপা? আমি বলতেছি বুঝেন না, আমি আব্দুল কাদের জিলানীর ধোপা। সুবহানাল্লাহ কোন। আরেকজন ডাক দিয়া কয় কি হয়েছে, ওয়া মা দীনুকা, তখনও বলে আমি আব্দুল কাদের জিলানীর ধোপা। আবার জিজ্ঞেস করে ওমান হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তখনও বলে আমি আব্দুল কাদের জিলানীর ধোপা। শুধু সংস্পর্শে থাকার কারণে মানুষের দাম কেমনে বাড়ে। ফেরেশতারা আল্লাহর কাছে কল দিয়া কয়, আল্লাহ তোমার একজন বান্দা কবরে আসছে, তাকে আমরা যাই জিজ্ঞেস করে সে বলে আব্দুল কাদের জিলানীর ধোপা। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে জিজ্ঞেস করে, কিরে ধোপা তোমার কি হয়েছে? কয় আল্লাহ ফেরেশতারা আমাকে জিজ্ঞেস করছে, আমি আর কি জবাব দিব? আমি বলেছি আমি আব্দুল কাদের জিলানীর ধোপা। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা তোমরা তার বুদ্ধি তো বুঝো নাই, তার হিকমতটা বুঝো নাই। হ্যাঁ ফেরেশতারা তোমরা যেই প্রশ্ন করছো তিনটা, এই প্রশ্নগুলো যদি আব্দুল কাদের জিলানীর করতা তাহলে কি জবাব দিত? সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমরা যদি আব্দুল কাদের জিলানীকে বলি মার রব্বুকা, সে জবাব দিবে আমার রব। জোরে বলেন কে? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমাদের রব জোরে বলেন কে? হ্যাঁ ফেরেশতারা তোমরা আব্দুল কাদের জিলানীকে যদি বলতা ওমা দীনুকা, তাহলে তিনি কি জবাব দিতেন? কয় আব্দুল কাদের জিলানী জবাব দিতেন আমার দিন হলো ইসলাম। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না বেটি? হ্যাঁ ফেরেশতারা তোমরা যদি আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করতে মান হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তাহলে আব্দুল কাদের জিলানী কি জবাব দিত? আয় আল্লাহ, আব্দুল কাদের জিলানী জবাব দিতেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আব্দুল কাদের জিলানীর ধোপা বইলা এই লোকটা পরিচয় দিয়েছে। আব্দুল কাদের জিলানীর যেই জবাব আমারও সেই জবাব, তারে আর প্রশ্ন কইরা তার সাথে বাড়াবাড়ি করিস না। যেহেতু আব্দুল কাদের জিলানীর ধোপা ছিল এবং তার আমলের সাথে তার আমলটা মিল আছে, এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও। তাহলে আব্দুল কাদের জিলানীর ধোপা যদি এমন পাওয়ার দেখায়, তাহলে রাসূলের সাহাবী হযরত আবু বকরের পাওয়ার যেরকম কম না বেশি? এরপরও আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর রওজা আতহারের সামনে দাঁড়ায়া বলতেছে তথা সাহাবী কেরামদেরকে বলে দিলেন, ও সাহাবীরা, আমি 2 বছর মতান্তরে 2 বছর 3 মাস বা 4 মাস আমি রাষ্ট্র পরিচালনা করলাম।
হয়তো আল্লাহ এবং তার রাসূল আমার প্রতি অসন্তুষ্ট থাকতে পারে, আমাকে আগেই কবর খনন করিও না। আল্লাহর নবীর রওজা আছারের সামনে যায়া আমার লাশটা কবরের পাশে রাইখা আল্লাহর নবীকে সালাম দিয়ে জিজ্ঞেস করবা, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সংবাদটা জানায়া তারপরে আমাকে দাফন করার অনুমতিটা নিবা। সাহাবাই কেরাম আবু বকরের লাশ আল্লাহর নবীর রওজা আছারের পাশে দাঁড় করায়া তথা খাটটাকে সেখানে নামাইলেন। হযরত ওমর সহ কয়েকজন সেখানে গেলেন, আল্লাহর নবী রওজা ছেড়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবীর রওজা ছেড়ে সামনে যায় সালাম দিলে আল্লাহর নবী নিজের কান মোবারক দ্বারা শুনে জবানের ঠোঁট লড়ায়া লড়ায়া আমাদের সালামের জবাব দেয়। যখন সুবহানাল্লাহ আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের প্রথম খলিফা তথা আপনার অবর্তমানে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আবু বকরকে আমরা খলিফা বানিয়েছিলাম। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তাকে আপনার পাশে দাফন করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আল্লাহর হাবিব রওজা আছার থেকে আওয়াজ দেয়, ও সাহাবায়ে কেরাম, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও। সুবহানাল্লাহ। জোরে কোন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই গুণগুলো আবু বকরের মাঝে ছিল, ওমরের মাঝেও ছিল। ভাইয়েরা আমার, সব সাহাবীদের ভিতরে ছিল, তবে তুলনামূলক বেশি ছিল আবু বকরের। এরপরে ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরাও তো দেশ চালাই, ওমর ইবনুল খাত্তাব দেশ চালাইতেন, তবে হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। কন্যা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের রাজপ্রাসাদে যাবে দাওয়াত খাইতে। রাস্তা দিয়া যখন যায়, উনি কিছুক্ষণ গাড়ি চালায়, ড্রাইভার কিছুক্ষণ চালায়, অতঃপর ড্রাইভার চালায়, তিনিও চালায়। তথা বর্তমান জামানায় গাড়ি, তৎকালীন জামানায় ছিল ওট। ওমর ইবনুল খাত্তাব ওটের উপরে বসা, খাদেমকে ডাক দেয়া বলে, হ্যাঁ খাদেম, তুমি আবার উপরে বসো, আমি তোমার ওটের লাগাম টানি। সুবহানাল্লাহ। সুবহান। খাদেম ডাক দেয়া বলে, এটা কেমনে হয়? চোখ রাঙ্গায় ধমক দিলে খাদেম ওটের পিঠে উঠলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রশি টানে, এমন পাল্টায় পাল্টায় যাইতে যাইতে এদিক দিয়ে জেরুজালেমের রাজ সিংহাসনের লোকেরা ফুল নিয়া সুন্দর লাল গালিচা বিছায়া হযরতে ওমর অর্ধেকটা পৃথিবীর বাদশা, তিনিকে সংবর্ধনা জানাবার জন্য সবাই ওয়েলকাম জানানোর জন্য রেডি হয়ে আছে। কিন্তু ঘটনাবশত হযরত ওমর রশি টানতেছে আর খাদেম ওটের উপরে বসা। জেরুজালেমের যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওয়েলকাম জানাইবার জন্য, স্বাগতম জানাইবার জন্য, এই লোকগুলা ওটের উপরে যিনি বসা ওনাকে নামায়া স্বাগতম জানায়, ফুলের মালা পরায়। যিনি ওটের উপরে বসা তিনি আসলেই তো ওমর নয়। তিনি চোখের পানি ফেলে কান্দে আর ডাক দেয়া বলে, ভাই রে, তোমরা যাকে ওমর মনে করতেছো সেই তো আর ওমর না। যিনি ওটের রশি টানতেছেন তিনি হলো ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। যেথা উজির চলবে ওটের পিঠে, বাদশা চলবে পায়ে হেঁটে। উজির চলবে ওটের পিঠে, বাদশা চলবে পায়ে হেঁটে। এমন খাদেম শাসক মোদের, দাও ফিরিয়ে দাও, দাও খোদা দাও এমন একটা দেশ আমাকে দাও। এমন দেশ চাই কি চাই না? এখন আমাদের দায়িত্ব হলো এই 4টা গুণ আমাদের ভিতরে ফিট করা। 1 নম্বরের গুণ ঈমান, আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরের গুণ হলো নেক আমল, নামাজ, রোজা। সামর্থ্যবানরা প্রতি বছরে একবার যাকাত দেওয়া, যাদের সামর্থ্য আছে হজ করা।
এই আমলগুলো করা, আরো অনেক আমল আছে। দাড়ি রাখা, এগুলো আমল কি আমল না বলেন? সুন্নতি দাড়ি রাখা। কি লাভ হবে? আমি একজন যুবক, আমার দাড়ি নাই, মনে করতেছে আমার সবচেয়ে সুন্দর লাগে। না, যার দাড়ি আছে তাকে আপনার চাইতে বেশি সুন্দর লাগে। এই জন্য নেক আমল করা 3 নম্বরের গুণ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বরের গুণ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। আর 4 নম্বরের গুণ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে যায় বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। যদি বিপদ সামনে চলে আসে তখন ধৈর্য ধারণ করা। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। আবু বকর সিদ্দিক ছিলেন ভালো একজন ব্যবসায়ী। অন্য দোকানের চাইতে ওনার দোকানটা চলে বেশি। কিন্তু যখন ঈমান আনলেন, আল্লাহর হাবিব বলেন, এই আবু বকর, সব 24টা ঘন্টা আগে দোকানে দিতা, এখন কিন্তু সারাদিন দোকানে কাটালে হবে না, মানুষের ধারে ধারে যেতে হবে, যে দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে এক একজন এক এক সিস্টেমে দাওয়াত দেয়, সমস্যা নাই। আজানের মাধ্যমে মুয়াজ্জিন দাওয়াত দিচ্ছে, এটাও তাবলীগ। ইমাম নামাজের মাধ্যমে দাওয়াত দিচ্ছে, এটাও তাবলীগ। আমার ভাই, মুহাব্বতের মানুষ, সুন্নতি দাড়িওয়ালা, সুন্নতি টুপিওয়ালা, পাঞ্জাবি পরে সুন্নতি জুব্বা, সুন্নতি জামা গায়ে দিয়ে হাঁটতেছে, অন্য কাউকে দাওয়াত দেয় নাই। ইনি যে সুন্নতের পোশাক পরে দাড়ি রেখে হাঁটতেছে, অন্য মানুষ সুন্নতটাকে দেখতেছে, এটাও একটা দাওয়াত। সুবহানাল্লাহ, এটাও একটা দাওয়াত। কেউ হক্কানি পীরের মাধ্যমে দাওয়াত দিচ্ছে। আবার আমাদের দেশে আরেকটা তরিকা আছে, সেটা হলো মসজিদে মসজিদে যায় মানুষকে দাওয়াত দেয়। দাওয়াতু তাবলীগের মেহনত আপনারা অনেকেই জানেন। আজকে থেকে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, আজকে আগামীকাল পরশুদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হবে, আলোচনা হবে, দাওয়াতের কাজ হবে। সেখান থেকে বিভিন্ন এলাকায় মানুষ ছড়ায়া যাবে দাওয়াতের কাজে। এই কাজটা হলো নবীদের কাজ, সাহাবায়ে কেরামদের কাজ। সুবহানাল্লাহ বলেন। আমি আগেই বলেছি, এক একজনে এক এক সিস্টেমে, মুজাহিদ জিহাদের ময়দানে তলোয়ারের মাধ্যমে দাওয়াত দিচ্ছে, এটাও দাওয়াত। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, হ্যাঁ আবু বকর, আগে যেই সময়টা দোকানে দিতে, এখনো সময়টা ভাগ করতে হবে, কারণ এই মুহূর্তে তোমাকে বেশি দরকার। তুমি আমার বন্ধু মানুষ, তুমি আমার সবচেয়ে কাছের সাহাবী। হে আবু বকর, দোকানে সময় কম দিয়া হলো, ইসলামের কাজে তোমাকে সময় দিতে হবে। আবু বকর সিদ্দিক সময় ভাগ করে নিলেন। সারাদিনে যদি 10 ঘন্টা দোকানদারি করে, 3 ঘন্টা 4 ঘন্টা ইসলামের দাওয়াতের কাজে ব্যয় করে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তেছে, দাওয়াতের কাজে আরো সময় দিতে হবে। আল্লাহর হাবিব জানায় দিলেন, হে আবু বকর, এতদিন যে সময় দিতে, এত অল্প সময় দিনের কাজে দিলে হবে না। দোকানদারি পরে, আগে ইসলাম আগে, ইসলামের কাজ আগে, দোকানদারি ব্যবসা বাণিজ্য তোমার পরে করতে হবে। আবু বকর সিদ্দিক আবার সময়টা দাওয়াতের কাজে বাড়ায়া দিলেন। দাওয়াতের কাজ যদি হয় 10 ঘন্টা, দোকানদারি করে মাত্র 2 ঘন্টা। ব্যবসা থাকবো? যেরকম ব্যবসা থাকবো। অন্য 5টা দোকানদার এরা আনন্দে নাচে, এতদিন আবু বকরের লেগা ব্যবসা করতে পারি নাই, ভালো মানুষ, তার দোকানে শুধু কাস্টমার যায়। এখন সে মুহাম্মদের দলভুক্ত হয়া সে ইসলামের কাজে সময় ব্যয় করার কারণে দোকানে সময় কম দেয়, বিজনেসে সময় কম দেয়। তাই আমরা ব্যবসা ভালো করতেছি, সবাই খুশি। মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। ভাইয়েরা আমার, এখনো 40 থেকে 50 জন সাহাবাদের সংখ্যা হয় নাই।
এদিক দিয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা আল্লাহর নবীর কাছে খবর পৌঁছায়। আল্লাহর হাবিব নব মুসলিম সাহাবায়ে কেরামদের অবস্থা বড় ভয়ানক, বড় খারাপ। কয় কেন? আবু জাহেল, উতবা, সাইবা যখন জানতে পারে অমুক এলাকায় একজন নব মুসলিম হয়েছে, ওই মুসলমানটা যদি হাল একটু দুর্বল হয়, গরিব হয়, তার উপরে ঝাঁপায়া পড়ে, তার বাড়ি ঘর ভাঙচুর করা হয়। আর এদিক দিয়ে অন্য দিক থেকে আরো খবর আসছে, ওগো আল্লাহর হাবিব, একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে রাত্রেবেলা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নির্দিষ্ট সময় পার হওয়ার পরে আমার যাতে সংসারে চলতে কোনো কষ্ট না হয়। আমার চাচা আমার মাকে বিয়ে করেছেন, আমার চাচা হলেন তিনি আমার বাবাও। এখন আমি যখন মুসলমান হয়ে গেলাম, আমার চাচা আমাকে ডাক দিয়া বলে, হ্যাঁ ভাতিজা, যদি আমার ঘরে থাকতে চাও তাহলে মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। আমি বলে দিয়েছি চাচা গো, আমি ঘর ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কাছে ঈমানের বড় দাম ছিল। আমাদের ঈমানের দাম নাই, 5 টাকায় বিক্রি হয়ে যায়, আছে না নাই? শুক্রবার জুমার দিনে চোর ধরা খাইলে জুতা চোর, 20 টাকার চোর 20 টাকার জুতা চুরি করছে, এই জুতাটা বিক্রি করলে 20 টাকা দাও, কেউ নিত না। এরপর মাইট থেকে 20 টাকার খায় না বেশি খায়? যে ল্যাংরা হেও একটা উস্টা দেয়। কয়দিন আগে ঢাকাতে এক পোলা দৌড়ায় আর আমার একটা হুজুর দিছি একটা। আমি কারে দিছস, কি দিছস? দিছি একটা। কারে দিছস? ধারায় কয় ধাক্কা দিলে পড়ে যাবো, এমন পিচ্ছি ফোলা। হ্যাঁ, ডাক দিয়ে হুজুর আমিও একটা দিছি। কারে দিছস? কয় মোবাইল চোর। 20 টাকার জুতা চুরি করছে, তাকে আমরা এমনি পিটাই। কিন্তু আমাদের দেশে অনেক লোক এমন আছে, অনেক শিক্ষিত চোর এমন আছে, বিলাসবহুল বিল্ডিং এ বৈশা, এসি রুমের ভিতরে বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে, এমন আছে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? অনেক মাহফিলে আপনারা ভালো যুব সমাজ, কোন এলাকায় মাহফিলে গেলে এমন কানে খবর দেয়, হুজুর মাফজুব কইরা কথা কইেন, আগেই ডর দেখায়। হুজুর দেশের পরিস্থিতি ভালো না। আমি কি হয়েছে? হুজুর উপরের ছাপ আছে। আমি এত ডরান কে মাহফিলের কর্তৃপক্ষ হইয়া? আর আমি ডরাই লিখি এত দূর থেকে ওয়াজ করতে আইছি আপনার কাছে? কয় হুজুর উপরের চাপ আছে, কথাবার্তা হুশ কইরা কয়েন। আমরাও বলি, ওলামায়ে কেরাম কাহারো চোখ রাঙ্গানিকে পরোয়া করে না। ওলামায়ে কেরাম হক কথা বলেছে, বলেই যাবে। ঠিক না বেঠিক? আমরা যদি হক কথা না বলি, আপনার যেমন উপর মহলের চাপ আছে, আমরাও উপর মহলের চাপ আছে। ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না ঠিক? আমাদের ঈমান 5 টাকায় বিক্রি হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানের দাম অনেক ছিল। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, চাচা গো, আমি ঘর ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে আমি রাজি হব না। আল্লাহর নবীর সাহাবী যখন ঘর থেকে বের হয়ে যাবে, চাচা ডাক দেয়া বলে, ভাতিজা, তোমার শরীরে যে পোশাকগুলো আছে এইগুলোও তো আমার কেনা। যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো তাহলে কাপড়গুলো খুলে আমাকে দিয়ে যাও। এই কাপড়গুলো একটা একটা খুলে আমার চাচারা ইখা দিছে। জনম দুঃখিনী মা লুকায়া লুকায়া আমাকে একটু শাড়ির আঁচল ছিঁড়ে আমাকে দিয়েছে।
হ্যাঁ সন্তান, কোন রকম লজ্জাস্থান ঢাইকা আল্লাহর নবীর কাছে চলিয়া যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে চলে আসছি। আমি পোশাক সারতে পারি, এমনকি আমার জীবন যেতে পারে, কিন্তু ইমানের দাম আমার জানের চাইতেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মুসলমানদের হাতকে শক্তিশালী করে দাও। একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলো আবু জাহেল। দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করিয়া নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আবু জাহেলের নেতৃত্বে সব নেতারা সামনে বসা। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদের ব্যাপারে কি করা যায়? যেভাবে বাড়তেছে সামনে তো আরো ভয়ানক হয়ে যাবে, আমাদের বাঁচাই মুশকিল হয়ে যাবে। আবু জাহেল যখন ধমক দিয়া বলতেছে, এই কে কোথায় আছো, বলো কি করা যায়? এক নেতা ডাক দিয়া কয়, আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, মুহাম্মদকে গ্রাম থেকে বের করে দেন, এই দেশ থেকে দেশান্তর করে দেন। আবু জাহেল ডাক দিয়া কয়, এত বুদ্ধি পাও কই? মুহাম্মদ এমন ভালো মানুষ, তাকে যেই দেশে ভাগাবা সেই দেশের মানুষ মুসলমান হইয়া তোমার আমার পিড়াইয়া দেশ ছাড়া করবো। এমন গড়ছে কি গড়ছে না? মদিনায় গেছে, মদিনা থেকে আইসা মক্কা বিজয় করছে। আবু জাহেল আরো 20 বছর আগেই এটা টের পাইছে। আরেকজন নেতা ডাক দিয়া বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কোন বুদ্ধি? কয়, মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করিয়া দাও। আবু জাহেল সভাপতি ডাক দিয়া কয়, তোমার এই বুদ্ধিও কাজে লাগবে না, কারণ এই মুহূর্তে যারা জেলখানায় আছে কেউ 7 মার্ডারের আসামি, কেউ মাদক ব্যবসায়ী, কেউ অস্ত্র পাচারকারী, কেউ আবার কালো টাকার মালিক, বিভিন্ন দেশের নাম করা সন্ত্রাসী যারা আছে, বড় বড় ক্যাডার, এরা আছে জেলখানায়। দেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা আছে জেলখানায়। আর মুহাম্মদ এত ভালো মানুষ, তাকে যদি জেলখানায় দেওয়া হয়, জেলখানার খারাপ মানুষগুলো মুহাম্মদের সংস্পর্শে আইসা মুসলমান হয়া, ভালো মানুষ হয়া, জেলের তালা ভাঙ্গা তোরে আমারে পিটায়া আরব সাগরে ভাসাবে। ঠিক না বে ঠিক? জোরে কর। আমরা না বুঝলো আবু জাহেল ঠিকই বুঝছে। ডাক দিয়া কয়, মুহাম্মদকে দেশান্তর করা যাবে না, জেলখানায় আবদ্ধ করা যাবে না। আরেকজন ডাক দিয়া বলে, হে আবু জাহেল, আমাদেরকে আর জিজ্ঞেস করে কি লাভ? আমরা যেই কথাই বলি আপনি বলেন এটা হবে না সেটা হবে না। আমাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়ার দরকার নাই, আপনি একটা সিদ্ধান্ত জানায় দেন। এবার আবু জাহেল গরম হয়ে গেল, দাঁড়ায় ডাক দিয়া কয়, নিজের তো এত বড় কলিজা হয় না, নিজে মুহাম্মদকে মারার মতো সাহস তার কলিজায় নাই, বরং সে দাঁড়ায় বলে, কে পারবা মুহাম্মদের মাথা কেটে আনতে? তাহলে তোমাকে 100 লাল ওট দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই মিয়া, 100 লাল ওট মানে জানেন? 100 লাল ওট মানে বর্তমান জমানায় 100 প্যারাডো গাড়ি। আমাদের বাংলাদেশের রাস্তায় এমনও গাড়ি চলে 2 কোটি 2.5 কোটি টাকা দামের গাড়ি চলে। তৎকালীন জামানায় লাল ওটের দাম সবচেয়ে বেশি ছিল। যদি 100টা গাড়ির দাম 100 কোটিও হয়, তৎকালীন জামানায় 100 লাল ওটের দাম তেমন ছিল। কি পারবা মুহাম্মদের মাথা কেটে আনতে? হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় বলে, আমি রেডি। হ্যাঁ আবু জাহেল, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছ, ওয়াদা করেছ, মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে 100 লাল ওট পুরস্কার দিবা। ওটগুলো রেডি রাখো, আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, ওমর, আমার নবীর মাথা কাটবা, আসো, খেলা হবে। আর আমার নবীর মাথার দাম মাত্র 100 কোটি টাকা। 7 আসমান 7 জমিন পুটলা বানায়া এক পাল্লায় রাখলে, আরেক পাল্লায় আমার নবীর জুতা মুবারক রাখলেও তো জুতাটাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। হযরত ওমর রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা।
ওই সাহাবী মাত্র মুসলমান হয়েছে, কিন্তু পরিচয়টা এখনো গোপন। ওমরের সামনে যদি বলে আমি মুসলমান, তাহলে আগে ওমর সেই লোকটাকেই তো হত্যা করে ফেলবে। পথের সামনে দাঁড়ায় বলে, ওমর কোথায় যাও? কয়, আবু জাহেল অফার ঘোষণা করেছে, মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে 100 লাল ওট দিবে। মুহাম্মদের সাথে আমার আজকে একটা রফা দফা হবে। আমার একদিন মুহাম্মদের একদিনকে আমার যেই কয়দিন লাগে। আল্লাহর নবীর সাহাবী নিজে গোপন রাখলেন যে তিনি মুসলমান হয়েছেন। ডাক দিয়া বলে, হ্যাঁ ওমর, অন্যের ঘরের আগুন পরে নিবাইতে যাও, আগে নিজের ঘরে আগুন লাগছে সেটা খবর লও। সুবহানাল্লাহ কন্যা, অন্যেরটা আগে নিবাইবেন না নিজের ঘরেরটা? ওমরের রাগ কি কমছে না বাড়ছে? এত বড় সাহস! তো 100 লালট বর্তমান বাজারে না হলেও 100 কোটি টাকা। 5000 টাকার লেগে নিজের বাপের গলায় ছুরি দেয়, এই যুগটা হলো সেই যুগ। 5000 টাকার লেগে মায়েরে জবে করে লায়, বউরে খুশি করার লেগে মারে হত্যা করে। আর 100টা পায়জারো গাড়ি দিলে হযরত ওমরের রাগ আরো থেমে গেল। আবার কি শোনাইলি? আমার ঘরে আবার কে আগুন লাগাইলো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, ওমর, একটু আগে খবর পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ডাক দিয়া কয়, এই একটা কদম সামনেও যাবি না, পিছেও যাবি না, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়ায় থাকবি। আমি যাব আর আসবো। তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে, আর যদি তোমার কথা সত্য হয় তাহলে আমার বোনের খবর আছে। হযরত ওমর রাস্তাটা ঘুরায় নিলেন। রাস্তা ঘুরানোর ব্যবস্থা কে করেছেন? আরো আসছে কোন, জোরে বলেন, কে করেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবার বোনের বাড়ির পথে রওনা হয়ে গেলেন। বোনের ঘরের দরওয়াজার সামনে দাঁড়ালেন। দরওয়াজায় আঘাত করার আগে ভেতরে কোরআন তেলাওয়াত চলছিল। কোরআন তেলাওয়াতের আওয়াজ কানের মাধ্যমে আল্লাহ অন্তর পর্যন্ত ছুঁয়ে ফেলেছে, অন্তর পর্যন্ত পৌঁছে গেছে। ভেতরে কে যেন তেলাওয়াত করতেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু। ওমর এবার দরওয়াজায় আঘাত করলে দরওয়াজা খুললেন বোনের জামাই। ভগ্নিপতি দরওয়াজাটা খুলিয়া দিলেন। যিনি কারি সাহেব কোরআন পড়াচ্ছিলেন তিনি একটু আড়ালে লুকায়া গেলেন, আলমারির পিছনে অথবা দরওয়াজার পিছনে অথবা খাটের নিচে লুকায়া গেলেন। বোনের জামাইকে সামনে পেয়ে কালার ধরে চড়তাপ্পর যা মারার মারতেছে আর ধমক দিচ্ছি, তোমাদের এত বড় সাহস! আমি এত বড় নেতা হওয়ার পরও আমার অনুমতি ছাড়া কেন মুসলমান হইলা? এবার বোন ফাতেমা সামনে আইসা বলে, ভাই ওমর, আমি যেমন তোমার বোন তুমিও কিন্তু আমার ভাই। আমার ভাই হয়ে আমার স্বামীকে আমার সামনে তুমি আঘাত করবা, এটা আমি বরদাস্ত করব না। ওমর এবার বোনকেও আঘাত করতেছে, জুলুম করতেছে, মারতেছে। এবার ওমর ডাক দেয়া বলে, হ্যাঁ বোন, তোর এত বড় স্পর্ধা, আমি ওমরের অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হইলা? বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কাহার অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহ যাকে কবুল করে সেই তো কালেমাওয়ালা হতে পারে। সুবহানাল্লাহ, জোরে কন। একের পর এর আঘাত করতেছে আর ডাক দেয়া বলে, তোমরা কেন মুসলমান হইলা? আঘাত করে তলোয়ারের উল্টা পিঠ দ্বারাও আঘাত করে রক্ত জর্জিত রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, হে ভাই ওমর, আমাকে মেরে রক্তাক্ত করেছো ভালো কথা, আমাকে আরো মারতে পারবা, কিন্তু মনে রাখো তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করেছো আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি।
তোমার শরীরে যে রক্ত আছে আমার শরীরেও কিন্তু রক্ত আছে। হে ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, 1 সেকেন্ডের জন্য কালিমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ। ওমরের দিলটা আস্তে আস্তে নরম হয়ে গেল। ডাক দিয়া কয়, হে বোন, একটু আগে বাহির থেকে যে আমি আওয়াজ পেয়েছিলাম, সুবহানাল্লাহ, তোমরা কি পাঠ করতেছিলে একটু আমার কাছে দাও, আমাকেও একটু পাঠ করার, তেলাওয়াত করার, একটু পড়ার সুযোগটা করিয়া দাও। বোন ডাক দেয়া বলে, ভাই ওমর, এই মুহূর্তে তোমাকে কোরআন পড়ার সুযোগ করে দেওয়া যাবে না। চলো দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের দরবারে আগে কালিমা পড়ে মুসলমান হও। জোরে করুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাশে অবস্থান করছিলেন। আল্লাহর নবীর পাশে বডিগার্ড হিসাবে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন। তিনি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন গো, ওমর আসতেছে আপনার কাছে। ওগো আল্লাহর হাবিব, ভয় পাবার কোনো কারণ নাই। ওমর ইবনুল খাত্তাব আয়েশা যদি আপনার সাথে কোনো উল্টাপাল্টা আচরণ করে, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবার কোনো কারণ নাই। এই ওমর যদিও আপনার সাথে বেয়াদবি করে, যদিও শক্তিশালী মানুষ, তবে মনে রাখবেন ওমরের মোকাবেলায় আমি একাই যথেষ্ট। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে ওমর আসলেন, আল্লাহর হাবিব আবার দাওয়াত দিলেন, ওমর মুসলমান হয়ে গেলেন। ওমর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমেই যে হাদিস পাঠ করেছিলাম, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ও আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। উমর নরম নাকি শক্ত? নরম না শক্ত? আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, কথার নম্রতা, কথায় কথা বাইরা যায়। আপনাদের কষ্ট হইতেছে না তো ভাই? হযরত ওমর রাস্তা দিয়া যায়, অপর সাইড থেকে আল্লাহর হাবিব আসতেছেন। ওমরকে দেখে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। ওমর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির পিছনেও কোনো কিছু লুকায়িত আছে, কেন হাসছেন? ওমর, তুমি যে আসতেছিলা অপর সাইড দিয়া, এরই ক্ষেত্রে লাইনের এক সাইড দিয়ে ঢুকছে ওমর মনে করেন, আর এক সাইড দিয়ে ঢুকছে শয়তান। ওমর, তোমারে দেখা শয়তান আর সামনে যায় নাই, পিছনে গুইরা অন্য লাইল দিয়া গেছে গা। সুবহানাল্লাহ কন্যা। ওমর নরম না শক্ত? শক্ত মানুষ। ওমর মুসলমান হয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, কি আমল আমার বলেন? ওই আমরা যখন নামাজ পড়বো তুমিও নামাজ পড়বা, আমরা যখন কালিমার দাওয়াত দিই তবে আমরা চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগে। কাফেররা টের পাইলে মুসলমানের উপরে অত্যাচার করে, জুলুম করে। হযরত ওমর ডাক দেয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগে, তাহলে আমি মুসলমান হয়ে আর কি লাভ হলো? ওগো আল্লাহর হাবিব, চলেন মক্কাতুল মুকাররমায় আজান হবে, আপনার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়বে। কেউ যদি বাধা দিবার আসে, আমি ওমর একাই 100 জোরে করুন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম ভাইয়ারা আমার, হযরত আবু বকর সিদ্দিক তিনিও মুসলমান হয়ে গেলেন, ওমরও মুসলমান হয়ে গেলেন। ওমর মুসলমান হওয়ার পরে মুসলমানদের শক্তি কমছে নাকি বাড়ছে? যেই মানুষগুলো ঈমান এনেছেন, পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই ঈমানি হালতে আল্লাহর নবীকে দেখেছেন অথবা নবীজি তাকে দেখেছেন, এরাই হলেন সাহাবী। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবী,
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মহিলা সাহাবী ছিলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইসলাম গ্রহণ করার পর মক্কার কাফের বেঈমানরা এখানে সেখানে দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন ক্রিটিসাইজ করে। খাদিজার সম্পদ বেশি থাকার কারণে মুহাম্মদকে আমরা কিচ্ছু বলতে পারি না। আল্লাহর নবীর মনটা ভীষণ খারাপ। খাদিজার কানেও খবরটা পৌঁছিয়া গেলে লম্বা চূড়া কথা। ভাইয়েরা আমার, আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, কি হয়েছে তোমাদের? মুহাম্মদকে তোমরা ক্রিটিসাইজ করো কেন? মক্কার কুরাইশের অন্যান্য যুবকরা ডাক দিয়া কয়, হে খাদিজা, তুমি কিন্তু দেখতে শুনতে খারাপ ছিল না। বিশ্ব সুন্দরী একজন মহিলা, আবার ধনাঢ্য একজন মহিলা, কেমনে এতিম একটা সন্তানকে তুমি বিবাহ করলা, তথা এতিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাছে তুমি বিবাহ বসলা কিভাবে? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, এর ভিতরে আমি অনেক গুণ পেয়েছি। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে ভালো পুরুষ এই দুনিয়াতে নাই। যেরকম সুবহানাল্লাহ। কয় তারপরও গরিব তো, ঘর নাই, বাড়ি নাই। এই জন্য হ্যাঁ, আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, আজ থেকে আমার স্থাবর অস্থাবর, আমার দেশে বিদেশে যত বিজনেস আছে, যত টাকা আমার আছে, সব টাকা মুহাম্মদের নামে রেজিস্ট্রি করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কয় না রে? কয় 1 টাকার মালিক আমি না। আমার জীবনের যত অর্থ সম্পদ আছে সবগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন? আমার স্বামী রাসূলুল্লাহর নামে ওয়াকফ করিয়া দিলাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজনেসম্যান ছিলেন। মুসলমানের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তেছে, এদিক দিয়ে আল্লাহর হাবিব বলে, আবু বকর, এই মুহূর্তে দোকানে একটু সময় কম দেওয়া লাগবে, ইসলামের দাওয়াতের কাজে সময় বেশি দেওয়া লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানে সময় কম দেয়। কম দেওয়ার কারণে ওনার ব্যবসা আস্তে আস্তে কমে গেছে। এক সময় দোকান সহ বিক্রি করার একটা সিদ্ধান্ত নিলেন। অন্য দোকানদাররা কি ডিসাইড করে, ঠাট্টা করে, হে আবু বকর। এর ভিতরে একজন দোকানদার পার্টনার ছিল, গুলাহ বিন উসাইদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ব্যবসায়িক পার্টনার ছিলেন, তার নাম ছিল গুলাহ বিন উসাইদ। আবু বকরকে ডাক দিয়া কয়, হে আবু বকর, দেখো না আমি যেইভাবে ব্যবসা করতাম সেইভাবেই আছি। আমি একসাথে ব্যবসা করতাম, তুমি বেশি লাভ করতে, আবার আমি বেশি লাভ করতাম, দুজন সমান সমান ব্যবসায়ী ছিলাম। কিন্তু মুসলমান হওয়ার ফলে মুহাম্মদের সাথে মিশার কারণে তুমি আজকে ফকির হয়ে গেলা। দোকানের পুঁজিগুলাও তোমার বিক্রি করা লাগে, দোকান সহ বিক্রি করার প্রয়োজন হয়ে গেল। হ্যাঁ মুহাম্মদ, আজকে দেখো আমার ব্যবসা বাণিজ্য বাড়তে বাড়তে কোটি কোটি টাকার সম্পদ হয়ে গেছে। ওরে ভাই, দুনিয়ার টাকা পয়সা সফলতা আনতে পারে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, বেশি কথা বলে লাভ নাই, আমি আল্লাহ এবং তার নবীকে গ্রহণ করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এদিক দিয়ে আল্লাহর হাবিবের কাছে যা বলে, ওগো আল্লাহর হাবিব, গুলাহ বিন উসাইদ আমাকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, আমি দোকান সহ বিক্রি করে ফেললাম, আমার জানমাল সব ইসলামের জন্য দিয়া দিলাম। ওগো আল্লাহর হাবিব, কাফেররা আমারে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, আমি নাকি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এ আবু বকর, তুমি ধ্বংস হও নাই। এমন এই মুহূর্তে জিব্রাইল আমিন আসার ঘন্টা বেজে গেল। সুবহানাল্লাহ। জিব্রাইল আসার সময় একটা আওয়াজ পাইতো, যেমন এদিক দিয়া যদি কোনো গাড়ি যায় যেমন আমরা আওয়াজ পাই। আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আমিন আসলো, আল্লাহর হাবিব টের পাইতেন, অন্যরা টের না পাইল। আল্লাহর হাবিব বলেন, হে আবু বকর, তুমি তো তোমার প্রশ্নের জবাব চাও, আমার মন সাক্ষী দেয় জিব্রাইল আমিন আসতেছে।
আমার আল্লাহ মনে হয় এর সমাধান পাঠায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পরিপ্রেক্ষিতে আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে আবু বকর, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সম্পদ নাই দেখে কি হয়েছে? তোমাদের টাকা পয়সা সব শেষ হয়েছে তো কি হয়েছে? তোমাদের ভিতরে এই 4টা গুণ আছে, আল্লাহ তোমাকে সফল কাম করেছে, তোমরা সাকসেসফুল কামিয়াব। দুনিয়ায় টাকা পয়সা চলে, ইন্ডিয়ায় গেলাম সেখানে বাংলা টাকাও চলে, কিছু কিছু এলাকায় ইন্ডিয়ান রুপিও চলে, আমেরিকার টাকা বাংলাদেশের বাজারে চলে না, সৌদিয়ান রিয়াল দোকানদারের কাছে অচল, কিন্তু জান্নাতের যে ডলার রাখবে, রিয়াল রাখবে। দুনিয়ার সম্পদের পাহাড় করেছে গোলাম বিন সাইদ, কিন্তু আবু বকর সিদ্দিক পরকালের অর্থ পাচার করেছে, পরকালীন ব্যাংকে টাকা জমা করেছে। আবু বকর সিদ্দিক ইমান আমল আর 4টা গুণ নিয়ে আছে, তাই আবু বকর সিদ্দিক দুনিয়াতেও সার্থক, পরকালেও আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরকন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन गुंजम दर ज़मीन व आसमां, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा चलो মানুষ বসছে, অসুবিধা নেই তো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সূরা আসর নাজিল করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা আসরের প্রথম শব্দটা ওয়াল আসর, সংক্ষিপ্ত কথা বলতেছি, লম্বা চূড়ার সময় নাই, দোয়া হয়ে যাবে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। ওয়াল আসর, এখানে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আমরা দুনিয়ার জমিনে যে গুনাহ করি, নেক কাজ করি, যেই কাজে করি না কেন, সময়ের ভিতরে আমাদের যেই কয়টা সেকেন্ড আল্লাহ তাআলা দান করেছেন, আমাদের হায়াতটা যেই কয় মিনিট আছে, এই কয় মিনিট বেঁচে থাকবে, এরপরে মরণ চলে আসবে। আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হাসরের ময়দানে দিতে হবে কি হবে না? আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হাসরের দিন দিতে হবে। আমাদের মরণ দেওয়ার মালিক আল্লাহ, আমাদের রিজিক দেওয়ার মালিক জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক কে? আস্তে কয় জোরে বলেন কে? কিন্তু আমাদের দেশে মাথা খারাপ কিছু মানুষ আছে, বাবার কাছে সন্তান চায়, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। অনেক বাবার এতে সন্তান নাই, তোমারে করতে দিব। এটা একটু ঘুরা বললেই তো কত ভাল লাগে। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। ঠিক না বেঠি? আল্লাহ সন্তান দেওয়ার মালিক, রিজিকের মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ। আমাকে যে সময় দিয়েছেন দুনিয়ার হায়াত,
এই লাইফ, এই জীবন তথা আমার হায়াতের মালিক জোরে বলেন কে? আল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সময় দিয়েছেন, দুনিয়াতে হায়াত দান করেছেন, সময় দিয়েছেন। এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। আমরা যে সময় আজকে কাজে লাগাইলাম, আমরা এখানে বসলাম, দ্বীনি মজলিস কায়েম করলাম, জান্নাতের বাগান সাজাইলাম, এই সময়টা যদিও অল্প সময়ের, কিন্তু অন্য নবীর উম্মতের 60 বছর 70 বছর ইবাদতের চাইতেও বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতের 60 বছর 70 বছর ইবাদতের সব অলরেডি প্রত্যেকের আমল নামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলাম, এই সময়টার দাম আছে না নাই? একটা মানুষ সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন মূর্তি পূজা করেছে, কিন্তু এক সময় আয়েশা মরণের আগ মুহূর্তে হলো কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়তে মুখে জবান দিয়া বলছে, অন্তরে বিশ্বাস করছে, আমল বিল আরকান করছে। এক জীবন ছিল 80 বছর 90 বছর পর্যন্ত মূর্তি পূজা করলো, কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে যে কালেমা পড়েছে, অন্তর দিয়া বিশ্বাস করেছে, আমল করেছে, এই লোকটা ইমানদার হওয়ার পরে, যদিও এই সময়টা ছিল 1 মিনিট বা আধা মিনিট সময়ের ব্যাপার, 80 বছরের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সময়ের দাম আছে না নাই? আমরা সময়ের দাম দিতে জানি না। আমাদের অঞ্চলে কিছু মুরব্বী আছে, এই যে আসরের সময় সাইস্টলে বয় 10টা 11টা পর্যন্ত চিল্লা লাগায় সাইস্টলে, এমন এদিকেও আছে নাকি? দোকানদার যদি কয় চাচা মসজিদে যান না, আজান হইছে, ডাক দিয়া কয়, ওই বেটা তোর বাপের বিয়া আমি খাইছি, তুই আমারে চিনস, তুই আমারে নামাজে এবার কস। এমন উল্টা ধমক দেবেন না, আছে না নাই? একটার পর একটা চা খাইব, আর মাঝে মাঝে মোমবাতি উঠানে। নাতি ডাক দেয়, কয় দাদা, কয় কি হয়েছে রে পাকনা? কয় দাদির গালেও তো মনে এমনি চুমা দেও না। কয় টেটনা, তুই কি বুঝবি, এটার নাম হলো শোক টান। এমন টানে এদিকেও আছে নাকি? ওরে বাবা, বাথরুমের ভিতরে যায় ও টানে, এমন জোরে টানে বিড়ি, গলার রক যায় যে চিড়ি, বুইড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই, বুইড়া বিড়ি খায়, টিভি চায়, জোয়াও খেলায়, বুইড়া বিড়ি খায়, বয়সটার 70-80 মরার চিন্তা নাই, বয়সটার 70-80 মরার চিন্তা নাই, বুইড়া বিড়ি খায়, টিভি চায়, জোয়াও খেলায়, বুইড়া বিড়ি খায়। ঠিক কিনা? ওই চাচা ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। যেই সময়টা দোকানে আড্ডা মেরে কাটান, এই সময়টা মসজিদে কাটান, হাসান বসরির মতো অলি হয়ে যাবেন। ঠিক না বে ঠিক? সময়টা আল্লাহকে দেন, এই সময়ের অনেক দাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ দামি জিনিসের কসম খেয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আদম থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংসের ভিতরে আছে। এরপরে আল্লাহ ইস্তিসনা করে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। আল্লাহ সব মানুষ ক্ষতিগ্রস্ত এই কথা বলে আর পরে বলতেছেন তবে, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনবে, যারা বিশ্বাস করে আল্লাহ একজন। আমাদের রব জোরে বলেন কে? আমাদের নবী জোরে বলেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী আমরা যারা মানি,
রাসূলকে রাসূল বলে জানি, রাসূলের সুন্নত তরিকায় চলি, আল্লাহকে রব বলে মানি। আমাদের কাজ হলো আমরা ইমানদার, আমাদের পরিচয় হলো আমি মুসলমান। সুবহানাল্লাহ কোন মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে আল্লাহু আকবার। ভাইরা আবার, বন্ধুরা আবার, এরপরে 2 নম্বরের গুণ আল্লাহ দিয়েছেন নেক আমল ওয়া আমিলুস সলিহাত। নামাজ নেক আমল, কি আমল না? কিন্তু অনেকে এশারের নামাজ পড়ে নাই। আলহামদুলিল্লাহ অনেক যুবক করে পাই না, কিন্তু আমি আইসা কয়েকজন যুবককে নিয়ে সাথে নিয়ে জামাত পড়ছি, ভালো লাগছে। অনেক জায়গায় মাহফিলের আয়োজকরা এত ব্যস্ত নামাজ পড়ার সুযোগ পায় না। আপনারা পাইছেন মাশাআল্লাহ, নামাজ পড়েছে অনেকে। নামাজ পড়া ইবাদত, সামনে রমজান আসতেছে, রমজানের রোজা রাখা, এগুলা নেক আমল। এরপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সুবহানাল্লাহ কর না। সৎ কাজের আদেশটা নাই বললেই চলে, যা আছে মুখে মুখে অল্প অল্প। আর অসৎ কাজের নিষেধটা অনেক কমে গেছে। যদি আমাদের হাতে ক্ষমতা থাকে, তথা যদি আপনার হাতে এমন ক্ষমতা থাকে, যেমন আপনার ছোট্ট বাচ্চা যদি বিড়ি খায়, যেমন তারে ধরে থাপ্পড় দেন, এমন ক্ষমতা যদি রাস্তায় থাকে, তাহলে কেউ যদি বসে বসে গাঞ্জা খায়, আপনার দায়িত্ব হলো কয়েকজন মিলে এই পোলাপানগুলোর পিঠটা সাইজ করা। যেমন পুলিশ পাইলে সাইজ করতো, তথা আবার আপনারা যায় মারামারি শুরু করেন না। যদি হাতের ক্ষমতা থাকে, হাতে পাওয়ার থেকে ক্ষমতা থাকে, যেমন পুলিশের হাতে ক্ষমতা আছে না নাই? পুলিশের কিছু কিছু জায়গায় লেখা থাকে, এখানে সিগারেট খাইলে 50 টাকা জরিমানা। ঘাড় ঘুরে তাকায় দেখি যারা আইন জারি করব এই বয়ে বয়ে সিগারেট খাইতেছে। এমন আছে না নাই? যারা জরিমানা নেবে এরাই খাইতেছে। এই জন্য যার হাতে ক্ষমতা আছে সে বাধা দেওয়া। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদি বর্তমান প্রধানমন্ত্রী বলেন আর বিরোধীদলীয় নেত্রী বলেন, এরা যদি নিজেরা সুন্নতি বোরকা পরে আর আইন করে, দেশে একটা মেয়েও মুসলমান দাবি করবা যারা, এভাবে বেপরদায় চলতে পারবেন না, তখন আগামীকাল থেকে কি বোরকার সংখ্যা কমবে না বাড়বো? পর্দা পুশিদার সংখ্যা কমবে না বাড়বে? পাওয়ারের আলাদা একটা দাম আছে। এখন যিনি জিন্সের প্যান্ট আর শার্ট পইরা ঘুরে, দাউদ কেন্দ্রি নাই? এই দেশও আছে। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল সোপায়, মিহিন সুতার পাতলা 100 ফতুয়া গায়, শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, ইবলিসের চেলা হেঁটে যায়। ঠিক না বেঠি? প্রধানমন্ত্রী যদি আইন করতো, আমিও বোরকা পরলাম তোমরাও পরো, তাহলে দেশে বেপরদার সংখ্যা কমবে না বাড়বে? পর্দার সংখ্যা বাড়বে, বেপরদার সংখ্যা কমে যাবে। দেশে যদি আইন পাস হয়, পাওয়ারের আলাদা একটা দাম আছে ভাইরা আমার। দেশের মধ্যে কোনো প্রশাসনিক লোকেরা ঘুষ খাইতে পারবা না, সুদ খাইতে পারবা না। ঘুষের সংখ্যা, সুদের সংখ্যা কমবে নি? কমবে। এই জন্য ভাইরা আমার, যাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনারা অসৎ কাজের নিষেধ করা, অসৎ কাজের নিষেধ করতে যে বাধা আসতে পারে, বিপদ চলে আসতে পারে। ভাইরা আমার, এই বিপদের সম্মুখীন যখন হবেন, ওই বিপদে আপদে ধৈর্য ধারণ করা, এটাও আরেকটা গুণ। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া হয়ে যাবে। ভাইরা আমার, সবাই একটু মনোযোগ দিয়ে দিলটা নরম করে শুনিয়া নেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলে দিলেন, হে আয়েশা, যাও যাও, তোমার আব্বা তথা আমার শ্বশুরজি আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। আম্মা জান আয়েশা ডাক যা বলে, ওগো আল্লাহর হাবিব, আমার আব্বা নরম মেজাজের মানুষ, নরম তবিয়তের মানুষ। আপনি তো বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর নরম মানুষ, আপনার স্থানে দাঁড়ায় যদি ইমামতি করতে যায়, তাহলে নিজের সেন্স ঠিক থাকবে না, নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না।
আমার আব্বা স্ট্রোক করে দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব আবার বলে, আয়েশা যাও তোমার আব্বারে বলো ইমামতি করার জন্য। আম্মা জান আয়েশা দ্বিতীয়বার যখন আবারও বললেন, না ওমরকে বলেন ইমামতি করার জন্য, কারণ ওমর শক্ত মানুষ, আমার আব্বা হলেন নরম মানুষ। আল্লাহর হাবিব আবার ধমকের সাথে ডাক দিয়া কয়, হে আয়েশা, আমার ভাই ইউসুফ পয়গম্বরকে যেমন জুলাইখা ধোঁকা দিয়েছিল, আমাকেও তুমি ধোঁকা দিবার চাও নাকি? আমার আবু বকর শক্ত নাকি নরম, আমার চাইতে তোমরা বেশি জানো না। জোরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বললে আবু বকরকে ইমামতি করার জন্য বললেন। আবু বকর ইমামতির দ্বারা গেলেন। সাহাবাই কেরাম, আবু বকর ইমাম, অন্যান্য সাহাবাই কেরাম মুসল্লি বেশে দাঁড়ায় গেলেন নামাজে। আল্লাহর হাবিব কাহার উপরে ভর দিয়ে একটু টেক লাগায়া দাঁড়ালেন। অসুস্থ অবস্থায় মাথা উঠায়া মুস্কি মুস্কি হাসেন, আবার চোখের পানি ফেলে কান্দে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসলেন কেন? কয়, আল্লাহ তাআলা যদি হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর কোন অবস্থাতে রাইখা আসছেন আপনার উম্মতদেরকে, তখন আমি জবাব দিতে পারবো, ওগো আল্লাহ, আমি অসুস্থ অবস্থায় নামাজের ইমামতি করতে পারি নাই, তবে আমার সাহাবী আবু বকরের ইমামতিতে সাহাবাই কেরামদেরকে নামাজে দেখা আসছি। যখন সুবহানাল্লাহ। আবার কাঁদলেন কেন? কয়, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি নিজেও তো কষ্ট করেছি, তায়েফে মার খাইলাম, উহুদের ময়দানে দান দান শহীদ হলো, এই জন্য সেই কথাগুলো আমার স্মরণ হয়ে গেছে, তাই আমি কাঁদতেছি, এই জন্য আমার মন খারাপ। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এখনো দাফন করা হয় নাই, রওজা ছাড়ে এখনো শোয়ানো হয় নাই। কোথায় তার কবরস্থ করা হবে, কোথায় দাফন করা হবে? হযরত আবু বকর সিদ্দিক সহ কিছু বিচক্ষণ সাহাবী দাঁড়ায় বলে, না না, সমস্ত নবীদের একটা নিয়ম হলো, নবীরা যেখানে ইন্তেকাল হবে সেখানেই দাফন হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরাখানায় ইন্তেকাল হয়েছিল, তাই সেখানেই দাফন করা হয়েছে। ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহি, ইন্তেকালের পরে প্রত্যেক নবীকে কবরে আবার জিন্দা করে দেওয়া হয়েছে। সেই কথায় আমার নবীও কবরে জিন্দা অবস্থাতেই আছে। যখন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হায়াতুল নবী অর্থ হলো মরণ হয়েছে, আল্লাহ ছাড়া সবার মরণ হবে। মরণ হয়েছে, তবে মরার পরে কবরে জিন্দা। আমরা সেখানে যে সালাম দিলে সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবকে কবরস্থ করা হবে। সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে সেখানে যায় জানাজার নামাজ পড়ে চলে আসে। মুসলমানদের প্রথম খলিফা কে নিযুক্ত হবে? আনসার সাহাবায়ে কেরামদের মধ্যে ডাক দেয়া বলে, আমাদের মাঝে একজনকে বানান। মুহাজির সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, আমাদের মধ্যে কাউকে বানান। দ্বন্দ্ব শুরু হয়ে গেল। মদিনার কাছের মানুষগুলো ডাক দেয়া কয়, আমাদের গোত্র থেকে একজনকে নেতা বানাবো। হযরত ওমর দাঁড়ায়া ডাক দিয়া কয়, এই মুহূর্তে আমি আবু বকরকে নেতা হিসেবে মানলাম, মুসলমানদের প্রথম খলিফা হিসেবে মানলাম। এবার ওমরের কথার নেতৃত্বে সব সাহাবায়ে কেরাম একত্রে সবাই আওয়াজ দিয়া বলে, হ্যাঁ ওমর, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আবু বকর আমাদের ইমাম হবে, আবু বকর মুসলমানদের প্রথম খলিফা হবে, আমরাও সিদ্ধান্ত মেনে নিলাম। যুরকন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে দাফন করা হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিদায় হয়ে গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের প্রথম খলিফা হলেন। হযরত আবু বকর শাসন করলেন 2 বছরের উপরে, কারণ আল্লাহর হাবিবের 2 বছরের কয়েক মাস আরো বেশি হবে
2 থেকে 2.5 বছরের ছোট হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বয়স একদম কাছাকাছি 2 বছর আগে আর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্তেকালের আগে অন্য সাহাবায়ে কেরামদের ডাক দিয়া কয়, হে ভাই ওমর, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই 2 বছরে কোন আমলের কারণে জানি আমার আল্লাহ কষ্ট পেয়েছে, হয়তো আমার আল্লাহ যদি অখুশি হয়ে যায়, তাহলে আমাকে রাসূল তো অখুশি হয়ে যাবে। আমার প্রতি আল্লাহ যদি নারাজ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো হয়তো নারাজ হয়ে আছে। আমাকে গোসল করায়া কাফনের কাপড়ের প্যাকেট বানায়া আল্লাহর হাবিবের পাশে খাটটা নামায়া আগে জিজ্ঞেস করবা, কারণ আল্লাহর নবী রওজা আতহারের সামনে যায় কথা বললে আল্লাহর নবী আমাদের জবাব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা চূড়া কথা, সেদিকে বিশাল কথা। হাসান হুসাইন মাঝে মাঝে রওজা আতহারে আমরা যেমন ঘরে বাইরে বিল্ডিং এর ভিতর থেকে একজন কথা বলতেছে, বাহির থেকে নাতি কথা বলে, আল্লাহর হাবিব রওজা আতহারে কথা বলে, হাসান হুসাইন কবরের উপর থেকে কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকরের তো পাওয়ার আছে, কিন্তু রাসূলের সাহাবী হইলে কি হবে, ওনার মনের ভিতরে অনেক ভয়। ভাইয়েরা আমার, সেটা তো অনেক উপরের তকবার কথা। আমাদের বর্তমান জমানায় অনেক আল্লাহওয়ালা এমন আছে, তারা সাহাবায়ে কেরামদের অনুসারী, রাসূলের অনুসারী ছিলেন। সাহাবায়ে কেরাম যেমন ভাবে রাসূলকে মানতেন, এরাও রাসূলকে মানে। এই জন্য অনেক আল্লাহওয়ালা বর্তমান সমাজে যখন আছে না নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাপড় ইস্তারি দেয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাপড়টা ধুইয়া দেয়। আমরা বাংলা ভাষায় যাকে বলি ধোপা। সুবহানাল্লাহ কোন। ধোপার মরণ হয়ে গেল, কবরে ওনার সাথে কি আচরণ করা হয়েছে, অন্য একজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখেছে ঘুমের ঘরে। স্বপ্নে তিনি বলেছেন আমার সাথে কবরে এমন এমন ঘটেছে। যিনি স্বপ্নে দেখেছেন তিনি কিতাবে লিখেছেন, আমরা সেটা পেয়েছি। দুবাকে যখন আয়েশা ফেরেশতারা প্রশ্ন করে, হ্যাঁ ফেরেশতারা, আল্লাহ পাঠালেন, হ্যাঁ ফেরেশতারা যাও কবরে যাও। আল্লাহর হুকুমে ফেরেশতারা আয়েশা দুবাকে প্রশ্ন করে, এই মিয়া আমার রাব্বুকা। সুবহানাল্লাহ কোন। এই লোকটা আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, কবরের জগতে আমাদেরকে প্রশ্ন করা হবে কয়টা। আল্লাহর বান্দা ধোপা মানুষ, কাপড় ধুই কাপড় ইস্তারি দেয়। সে ডাক দিয়া কয়, আমি হলাম একজন ধোপা। আর একজন ফেরেশতা ডাক দিয়া কয়, ওয়া মা দীনুকা, কয় আমি হলাম ধোপা। সুবহানাল্লাহ কোন না। ফেরেশতা কয়, একজন কয়, কি রে, কি ব্যাপার? ধোপা আমরা যব প্রশ্ন করতেছি, মার রব্বুকা, এক ধোপা। কি হইছে, তুমি কিসের ধোপা? আমি বলতেছি বুঝেন না, আমি আব্দুল কাদের জিলানীর ধোপা। সুবহানাল্লাহ কোন। আরেকজন ডাক দিয়া কয়, কি হয়েছে, ওমা দীনুকা? তখনও বলে আমি আব্দুল কাদের জিলানীর ধোপা। আবার জিজ্ঞেস করে, ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তখনও বলে আমি আব্দুল কাদের জিলানীর ধোপা। শুধু সংস্পর্শে থাকার কারণে মানুষের দাম কেমনে বাড়ে। ফেরেশতারা আল্লাহর কাছে কল দিয়া কয়, আল্লাহ তোমার একজন বান্দা কবরে আসছে, তাকে আমরা যাই জিজ্ঞেস করে, সে বলে আব্দুল কাদের জিলানীর ধোপা। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে জিজ্ঞেস করে, কিরে ধোপা, তোমার কি হয়েছে? কয়, আল্লাহ ফেরেশতারা আমাকে জিজ্ঞেস করছে, আমি আর কি জবাব দিব? আমি বলেছি আমি আব্দুল কাদের জিলানীর ধোপা। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোমরা তার বুদ্ধি তো বুঝো নাই, তার হিকমতটা বুঝো নাই। হ্যাঁ ফেরেশতারা, তোমরা যেই প্রশ্ন করছো 3টা, এই প্রশ্নগুলো যদি আব্দুল কাদের জিলানীর করতা তাহলে কি জবাব দিত? সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমরা যদি আব্দুল কাদের জিলানীকে বলি মার রব্বুকা, সে জবাব দিবে আমার রব। জোরে বলেন কে? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ওয়া ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন।
শেষ বিচারের দিন। আমাদের রব জুড়ে বলেন কে? হ্যাঁ ফেরেশতারা, তোমরা আব্দুল কাদের জিলানীকে যদি বলতা ওমা দীনুকা, তাহলে তিনি কি জবাব দিতেন? কয় আব্দুল কাদের জিলানী জবাব দিতেন আমার দিন হলো ইসলাম। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না বেটি? হ্যাঁ ফেরেশতারা, তোমরা যদি আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করতে মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তাহলে আব্দুল কাদের জিলানী কি জবাব দিত? আয় আল্লাহ, আব্দুল কাদের জিলানী জবাব দিতেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারা রে, আব্দুল কাদের জিলানীর ধোপা বইলা এই লোকটা পরিচয় দিয়েছে। আব্দুল কাদের জিলানীর যেই জবাব আমারও সেই জবাব। তারে আর প্রশ্ন কইরা তার সাথে বাড়াবাড়ি করিস না, যেহেতু আব্দুল কাদের জিলানীর ধোপা ছিল এবং তার আমলের সাথে তার আমলটা মিল আছে, এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও। তাহলে আব্দুল কাদের জিলানীর ধোপা যদি এমন পাওয়ার দেখায়, তাহলে রাসূলের সাহাবী হযরত আবু বকরের পাওয়ার যখন কম না বেশি? এরপরও আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর রওজা আতহারের সামনে দাঁড়ায়া বলতেছে তথা সাহাবী কেরামদেরকে বলে দিলেন, ও সাহাবীরা, আমি 2 বছর মতান্তরে 2 বছর 3 মাস বা 4 মাস আমি রাষ্ট্র পরিচালনা করলাম। হয়তো আল্লাহ এবং তার রাসূল আমার প্রতি অসন্তুষ্ট থাকতে পারে, আমাকে আগেই কবর খনন করিও না। আল্লাহর নবীর রওজা আতহারের সামনে যায়া আমার লাশটা কবরের পাশে রাইখা আল্লাহর নবীকে সালাম দিয়ে জিজ্ঞেস করবা, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সংবাদটা জানায়া তারপরে আমাকে দাফন করার অনুমতিটা নিবা। সাহাবাই কেরাম আবু বকরের লাশ আল্লাহর নবীর রওজা আতহারের পাশে দাঁড় করায়া তথা খাটটাকে সেখানে নামাইলেন। হযরত ওমর সহ কয়েকজন সেখানে গেলেন, আল্লাহর নবী রওজা আতহারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবীর রওজা আতহারের সামনে যায় সালাম দিলে আল্লাহর নবী নিজের কান মোবারক দ্বারা শুনে জবানের ঠোঁট লড়ায়া লড়ায়া আমাদের সালামের জবাব দেয়। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের প্রথম খলিফা তথা আপনার অবর্তমানে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আবু বকরকে আমরা খলিফা বানিয়েছিলাম। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তাকে আপনার পাশে দাফন করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আল্লাহর হাবিব রওজা আতহার থেকে আওয়াজ দেয়, ও সাহাবায়ে কেরাম, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও। সুবহানাল্লাহ। জোরে কর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই গুণগুলো আবু বকরের মাঝে ছিল, ওমরের মাঝেও ছিল। ভাইয়েরা আমার, সব সাহাবীদের ভিতরে ছিল, তবে তুলনামূলক বেশি ছিল আবু বকরের। এরপরে ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরাও তো দেশ চালাই, ওমর ইবনুল খাত্তাব দেশ চালাইতেন, তবে হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। কন্যা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের রাজপ্রাসাদে যাবে দাওয়াত খাইতে। রাস্তা দিয়া যখন যায়, উনি কিছুক্ষণ গাড়ি চালায়, ড্রাইভার কিছুক্ষণ চালায়, অতঃপর ড্রাইভার চালায়, তিনিও চালায়। তথা বর্তমান জামানায় গাড়ি, তৎকালীন জামানায় ছিল ওট। ওমর ইবনুল খাত্তাব ওটের উপরে বসা। খাদেমকে ডাক দেয়া বলে, হ্যাঁ খাদেম, তুমি আবার উপরে বসো, আমি তোমার ওটের লাগাম টানি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাদেম ডাক দেয়া বলে, এটা কেমনে হয়? চোখ রাঙ্গায় ধমক দিলে খাদেম ওটের পিঠে উঠলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রশি টানে, এমন পাল্টায় পাল্টায় যাইতে যাইতে এদিক দিয়ে জেরুজালেমের রাজ সিংহাসনের লোকেরা ফুল নিয়া সুন্দর লাল গালিচা বিছায়া
হযরতে ওমর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ, তিনি কে সংবর্ধনা জানাবার জন্য সবাই ওয়েলকাম জানানোর জন্য রেডি হয়ে আছে। কিন্তু ঘটনাবশত হযরত ওমর রশি টানতেছে আর খাদেম ওটের উপরে বসা। জেরুজালেমের যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওয়েলকাম জানাইবার জন্য, স্বাগতম জানাইবার জন্য, এই লোকগুলা ওটের উপরে যিনি বসা ওনাকে নামায়া স্বাগতম জানায়, ফুলের মালা পরায়। যিনি ওটের উপরে বসা তিনি আসলেই তো ওমর নয়। তিনি চোখের পানি ফেলে কান্দে আর ডাক দেয়া বলে, ভাই রে, তোমরা যাকে ওমর মনে করতেছো সেই তো আর ওমর না। যিনি ওটের রশি টানতেছেন তিনি হলো ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। যেথা উজির চলবে ওটের পিঠে, বাদশা চলবে পায়ে হেঁটে। উজির চলবে ওটের পিঠে, বাদশা চলবে পায়ে হেঁটে। এমন খাদেম শাসক মোদের, দাও ফিরিয়ে দাও, দাও খোদা দাও এমন একটা দেশ আমাকে দাও। এমন দেশ চাই কি চাই না? এখন আমাদের দায়িত্ব হলো এই 4টা গুণ আমাদের ভিতরে ফিট করা। 1 নম্বরের গুণ ঈমান, আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরের গুণ হলো নেক আমল, নামাজ, রোজা, সামর্থ্যবানরা প্রতি বছরে একবার যাকাত দেওয়া, যাদের সামর্থ্য আছে হজ করা। এই আমলগুলো করা, আরো অনেক আমল আছে, দাড়ি রাখা, এগুলো আমল কি আমল না বলেন? সুন্নতি দাড়ি রাখা। কি লাভ হবে? আমি একজন যুবক, আমার দাড়ি নাই, মনে করতেছে আমার সবচেয়ে সুন্দর লাগে। না, যার দাড়ি আছে তাকে আপনার চাইতে বেশি সুন্দর লাগে। এই জন্য নেক আমল করা। 3 নম্বরের গুণ ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। 3 নম্বরের গুণ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা। আর 4 নম্বরের গুণ হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে যায় বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। যদি বিপদ সামনে চলে আসে তখন ধৈর্য ধারণ করা। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। আল্লাহ তাআলা এই যে সংক্ষিপ্ত সময়ে সাহাবায়ে কিরামদের জীবন থেকে কিছু কথা বললাম। সাহাবায়ে কিরাম যেমন নিজের জান, মাল, সময় সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আমরাও যেন সাহাবায়ে কিরামদের মতো নিজের জীবনটা সাজাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে, আপনারা কিছু বললে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. অগমালিক, গভীর রজনীতে আমরা কতিপয় গুনাহগার তোমার শাহী দরবারে 2খানা হাত বাড়াইয়া দিলাম। আয় আল্লাহ, আসর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করিয়া এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবীর রওজা আছার সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শায়িত আছে প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জানা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক,
কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়ায় জানি না গো আল্লাহ। কার আম্মা আব্বার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এলাকার অনেক প্রবাসীরা প্রবাসে আছে, দুনিয়া কামাই শেষে মায়ের সন্তান আবার দেশে ফিরাইয়া দিও। আল্লাহ, বিদেশে বাড়িতে তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করে দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও। আমাদের সবাইকে সাহাবাই কেরামদের মতো ঈমান আমল নিয়ে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাও। মা বোনদেরকে পর্দা নিশিন আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের যাদের পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে, লম্বা নেক হায়াত দান করো। আয় আল্লাহ, পিতা মাতার খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম তো হলো গফফার। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। আমার গুনাহের খবর যদি মা জানে, কোনোদিন সন্তান বলে ডাক দিবে না। আমার গুনাহের খবর যদি বিবি জানতো, কোনোদিন এক খাটে ঘুমাইতো না। আবার গুনাহের খবর যদি দোকানদার জানে, কোনোদিন আমার কাছে মাল বিক্রি করবে না। আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানতো, আমাকে ড্রাইভার সিটে বসতে দিত না। আমার গুনাহের খবর যদি এই এলাকার মানুষ জানতো, তাহলে আমার বয়ান শুনতে বসতো না। আয় আল্লাহ, যেমন ভাবে আমাদের গুনাহগুলো গোপন রেখেছ গো মালিক, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের মাফ করেনওয়ালা আর কেউ নাই, ফিরে দিও না। আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, বিশ্ব ইজতেমা চলতেছে আজকে, আগামীকাল আর পরশুদিন, 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা কবুল করিয়া নাও। যারা আসবে যাবে সবাইকে নিরাপদে আসা যাওয়া করার তৌফিক দান করো। তাদের মুনাজাতের সাথে আমাদের মুনাজাত তুমি কবুল করে নাও। তাদের আমলের সাথে আমাদের আমলগুলো তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। কখন জানি মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে। আমার দেহ থেকে যখন রূহটা আলাদা হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ায়া যাবে মাইকে আলান দিবে, কিছু মানুষ দৌড়ায়া কবরস্থানে যাবে কবর খনন করার জন্যে, কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন আবার বাঁশচারের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, মশারি টানায়া জীবনের শেষ গোসল দিবে, কাফনের কাপড়ের প্যাকেট বানায়া কবরে শোয়া দিবে। আয় আল্লাহ, কবরের সামান কিছুই নাই। কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক নসিব করো।
আয় আল্লাহ ইহরামের কাপড় পরার তৌফিক দিও। সাদা মার্কিন কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার খানায় কাবার সামনে হাজরা দেওয়ার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলেই মক্কাতুল মুকাররমার সামনে চলিয়া যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলেই মদিনাতুল মুনাওয়ারার সামনে চলিয়া যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করো। যারা অভাবে আছে অভাব অনটন গুলো দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وتوفنا مسلما والحقنا بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.